হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে। তো ঈদ মোবারক সবাইকে জানাই। তো আজকে ঈদের দিন বিকেলবেলা দেখি ফ্যামিলি কোথায় যাচ্ছে, তো সবাই সাথে থাকেন, দেখি আজকে ফ্যামিলির নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো সাথে বন্ধু আছে, ছোটো ভাই আছে, খালামণি আছে, খালতো ভাই আছে, ভাবি আছে, মা আছে, সবাই আছে। তো সবাই শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো গাইস আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, তো সবাই যার যার মন মতো করে রেডি হয়ে নিছে। তো এক একজন জুতা পরতেছে সিঁড়িতে বসে বসে, এখানে কাছে তো কেউ মাইন্ডই নিয়েন না, মানে যে যেখানে পারতেছে ওইখানে তাড়াহুড়া করে বের হচ্ছে, যে অনেক লেট হয়ে যাচ্ছে, আমাদের আবার আসতে হবে। ছোট একটা বাবু আছে আমাদের সাথে, তো শেষ পর্যন্ত দেখুন। মোবাইল কিনা মোবাইল বেচতে আচ্ছা 200 টাকা আমাদের ঠিক হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি দিয়ে বেরিয়ে দিকে উত্তরে। তুমি ওইটা যাও, আরে ভাবি আম্মু বাবু, তুমি ওইটা যাও, চিন্তা ওটা নাই। দেখেন আমাদের সাথে আমার চাচা কিভাবে ঘুরতে যায়, তো ওর তাকানের স্টাইল দেখলে মনে হয় যে কি একটা অদ্ভুত মায়া ওর প্রতি। তো আমরা এখন অটো নিয়ে নিয়েছি, আমরা সবাই অটোতে চড়ে যাচ্ছি যে আমাদের গন্তব্য দেখে আজকে আমাদের কোথায় গিয়ে শেষ হয়। তো সবাই আমরা অটোতে চলে যাচ্ছি, যে দেখেন সবাই শেষ পর্যন্ত থাকেন, আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনার কাছে, শেষ পর্যন্ত দেখেন। তো ফাইনালি চলে আসলাম আমরা উত্তরা দিয়াবাড়ি। তো এইখানে আসার পর মনে করছি অনেক কিছু দেখতে পারবো বা ঘুরতে পারবো, কিন্তু আসলেই না, আমরা ওরকম কিছু দেখতে পারি নাই, ওরকম কিছু দেখাও হয় নাই। যে আমরা যেটা ভাইবা গেছি ওইখানে শুধু মানুষই আছে, কিন্তু কোনো ঘোরার মতো দেখার মতো কোনো জায়গা নাই। তো গাইজ দেখেন যে আমরা কোথায় গেলাম, কিন্তু এরকম হবে ওইখানে যাওয়ার পরে যে কোনো কিছু দেখতে পারবো না, ঘুরতে পারবো না, তাহলে আমরা কখনই হয়তো ওখানে যেতাম না, তাহলে হয়তো অন্য কোথাও যেতাম। কিন্তু অনেকের কাছ থেকে শুনি যে দিয়াবাড়ি নাকি অনেক সুন্দর একটি জায়গা, যে এখানে নাকি ঘুরতে মজা, এটা ওইটা অনেক কিছুই শুনি, বন্ধু বান্ধব যায়, ওই অনেক মানুষই যায়। তো এইটার জন্য আমরা ওইখানে যাই, যে মনে করছি হয়তো বা এটা অনেক ভালো বা অনেক দেখতে অনেক সুন্দর কোনো স্পেস আছে, কিন্তু এতই মানুষ আর ঘোরার মতো তেমন কিছু নাই। হ্যাঁ, যদি ফুল গাছ দেখতে যেতাম, ঘুরতে যেতাম, তাহলে হয়তো বা ভালো লাগতো আমাদের, কিন্তু আমরা তো ফুল গাছে দেখতে যাই নাই। শুনছি ওখানে পার্ক আছে ছোট ছোট, তারপর দেখার মতো সুন্দর সুন্দর কোনো দৃশ্য আছে, কিন্তু আসলে যাই দেখি এগুলা কিছুই না, তাই আমরা ওইখানে আর বেশিক্ষণ থাকি নাই। তো এইখানে শুনছিলাম যে এটাও নাকি অনেক সুন্দর একটি জায়গা, যে এখানে অনেক সুন্দর সুন্দর নাকি ভিউ পাওয়া যায়, বা অনেক সুন্দর সুন্দর নৌকা চালানো যায় ঝিলে, তারপরে রাধা চক্কর নৌকা আর কি অনেক কিছু এখানে আছে। তা আমরা মনে করছি এখানেও ভালো, যাই দেখি এখানেও কিচ্ছু নাই, এগুলো সব বাচ্চাদের জন্য। কিন্তু আমরা তো গেছি ফ্যামিলি নিয়ে, তো ফ্যামিলি তো আর এগুলো ভিতরে উঠবে না বা যাবে না, তো এটার জন্য আমরা এখানেও বেশিক্ষণ থাকি নাই। তো দেখেন আমার চাচা আমার কোলে কিভাবে ঘুমায় আছে, ওরে দেখলে এতটাই মায়া লাগে, মানে আমার কুলে আসলেও শুধু ঘুমায় যায়। এইটা কেন এটা আমি জানি না, যে আমার চাচা আমার কুলে আসলে ঘুমায় যায়, তারপরে ভাবিও বলে যে তোমার কুলে গেলে ঘুমায়, তুমি এখন ওরে একটু ঘুম পাড়ায় দাও, ও একটু জ্বালাবে না। কিন্তু আমার কাছে ও জাগনা থাকলে অনেক ভালো লাগে, যে ও জাগনা থাকবে, সব কিছু দেখবে, ও ভবিষ্যতে অনেক বড় হবে, তখন ও হয়তো অনেক কিছু এখন থেকে যদি দেখতে থাকে, তাহলে হয়তো ভবিষ্যতে ওর কোনো প্রবলেম হবে না, তাহলে ও সব কিছু ইজিলি করতে পারবে। আর তার থেকে সবচেয়ে বেশি বড় কথা, ওরে আমার কাছে অনেক ভাল লাগে, অনেক, মানে বলার বাহিরে। আর ও একটু পরপর যখন হাসে না, বিশ্বাস করবেন, মানে আমার দিলটা পুরো ঠান্ডা হয়ে যায়, যে কি হাসে একটু পরপর, অনেক ভাল লাগে। দোয়া করি চাচা তোমার জন্য, আপনারা দোয়া করবেন আমার চাচার জন্য। তো গাইস আমরা ওইখান থেকে আমরা আরেক জায়গায় চলে যাই, এখানে নাকি কিছু ভালো ভালো কিছু দেখা যায়। তো চাচাই দেখুন আমার কোলে ঘুমাইছিল, এখন আবার উঠে গেছে, উঠেই হাত খাচ্ছে। তো দেখেন এখানে পোলাপানের, মানে যেখানেই যাচ্ছি ওইখানেই শুধু পোলাপানের খেলনা দুলনা, আর এগুলা তার আমরা উঠতে পারবো না, কিন্তু আমরা জানতাম না যে এরকম কিছু, তাহলে হয়তো যেতাম না।
তারপর ওইখান থেকে আমরা চলে আসি। ওইখান থেকে চলে এসে ভাবলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাসায় চলে যাব। হয়তো ছোট বাবু আছে, বেশি রাত করে থাকা যাবে না, তো সন্ধ্যার ভিতরে চলে যেতে হবে। তারপরে ফাইনালি চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে। তো এইখানেও মোটামুটি অনেকটাই ভিড়, মানে যেটাই অর্ডার দিতে যাই বলে শুধু দেরি হবে, যেখানে বলি দেরি হবে। তো আমরা ভাবতেছিলাম যে এখানে ছোট্ট একটা চাচা আছে, ওর মানে ও যদি আর একটু বড় হইতো তাহলে হয়তো প্রবলেম ছিল না, আমরা লেট করতে পারতাম। কিন্তু কি করব, এখানে যদি আমরা লেট করতে যাই তাহলে ছোট বাবুটার জন্য মানে সমস্যা হতে পারে। তো এটার জন্য চিন্তা করে পরে আমরা বললাম যে ঠিক আছে, দেখো যে জিনিসটা আগে দিতে পারবে বা যে জিনিসটা আগে দিবে আমরা সেই জিনিসটাই কিনে নিই। তো এটাই কথাবার্তা বললাম, পরে বললো হ্যাঁ। তো দেখলাম যে আমাদের ফুচকাটা আগে দিতে পারবে, তা আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা ফুচকা খেলেই চলবে। তো আমরা এখানে বসে গেলাম, এখানে সবাই বসতাছি। তো চাচা শুধু আমার কুলে থাকতে অনেক পছন্দ করে, আর আমারও চাচারা রাখতে অনেকটা ভালো লাগে, অনেকটা, যা আপনাদের প্রকাশ করে আমি বলতে পারবো না যে ওরা আমি কতটুকু ভালোবাসি বা কতটুকু ওরা আমি আমার মানে একটা যখন নিজের সন্তান মা ভাবে যে এটা আমার নিজের সন্তান, যদি তার থেকে বড় কিছু হয় তাহলে আমি আর ওইটা ভাবি। তো ফাইনালি আমাদের ফুচকা খাওয়া চলতেছে। তো অনেক মজার খাবার এখানে, মানে কি বলবো, অসাধারণ। তো এখানে বন্ধু ঘটঘটির চা বলে এটারে, তো ও আবার এটা খাচ্ছে, মানে যেটা তাড়াতাড়ি দিতে পারবে মানে সে সেটা খাচ্ছে আর কি, মানে তাড়াতাড়ি আমাদের বের হতে হবে এখান থেকে। পরে ছোট ভাই আইসা আমাকে বললো যে ভাইয়া ওইখানে যাই, চলো ওইখানে দেখো একটা খেলা আসছে। পরে আমি বললাম কোথায়, ওই যে ওইখানে। পরে গেলাম, তো যাই দেখি এখানে পাঞ্চ মেশিন, তো এটা মারলে নাকি কার কত হবে এটা দেখা যাবে। তো প্রথম আমরা দুই একটা দেখলাম, তারপর আমিও একটা মারলাম। তো গাইজ দেখেন, তো গাইজ আজকের মতো এখানে ব্লগটি শেষ করে দিলাম। আবারও কালকে একটি নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।